ধৈর্যটাকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ঘোড়ার ডিম মানুষ বলে কিন্তু বুঝে না। ধৈর্য যেন এরকম না হয় যে মানুষের ধৈর্য শব্দ বলে কিন্তু কোনোদিন নিজেকে পরীক্ষা করে দেখেনি যে আসলে ধৈর্য কি জিনিস। তো আপনাকে যেটা জরুরি আমি বলছি সেটা হলো এই যে যে কোনো মূল্যে সালাত নামাজ পড়তে হবে, জান্নাত হবে। 3, কাজের মেয়েকে শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে, নিজের ছেলে মেয়েকে তো হবেই। একটু এদিকে লক্ষ্য করো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন। আপনাকে বলছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন এক খেয়ালে চেয়ে থাকেন, দেখেন আপনার মাকে এক চাটিয়া দায়ী করা হয়েছে, আমি করিনি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আপনার মাকে এক চাটিয়া এককভাবে এই পরিবারের জন্য দায়ী করা হয়েছে, আমি করিনি এই কথা, আমি বলছি না এই কথা। আপনি একটু দেখেন, জাবের বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসলাম, তো মদিনায় ঢুকবো। তখন আল্লাহ রাসূল বলছেন, এই থামো, এই থামো, সবাই থামো, কেউ যেতে পাবে না বাড়ি, সকালে যাব। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েব, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আমি বললাম, আল্লাহর নবী, সাইয়েব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রান্তুলায়বকা, আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত কথা আমাদের জরুরি নয়। এখন জাবের কি বলছেন সেটা কথা, সেটা আপনার মায়ের সাথে মিল খাবে। জাবের বলছেন, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলাম আপনি শোনেন। আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছে 6টা মেয়ে রেখে। কয়টা? 6টা। আমার 6টা বোন, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি। আল্লাহর নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 3টা কারণে। এক, লেতুয়াদ দেবাহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারে। এবার তুমি বলো, তোমার বোন ওখানে চিল্লাচ্ছে, এটা কোন শিষ্টাচার? এই ছেলে, বলো, তোমার মাকে বলে দিও, তোমার বোন এখন মাথায় কাপড় দিয়ে নেই, বলে এটা কোন শিষ্টাচার? আমি যদি বুঝাতে না পারি আবার বলি। জাবের বলছেন যে আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন 6টা বেটি রেখে, আমার এখন বোন কয়টা? 6টা। তো আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করলে আমার কাজ হবে না, আমার বোনদেরকে দেখতে হবে। অতএব একটা বয়স প্রাপ্তা মেয়ে বিবাহ করি, যাতে করে এক, আমার বোনদের শিষ্টাচার দিতে পারে। বলো, শিষ্টাচার কে দিবে? তোমার মা না আমি দিব? আমি মনে হয় বুঝাতে পারি না। তোমাদের গোহালে গরু যায়, গরু যখন রাতে নিয়ে যাও, তখন গরু গোহালে ঢোকে, তখন কি গরু বলে আসসালামু আলাইকুম? তো তুমি যখন ঢোকো তখনও তুমি বলো না আসসালামু আলাইকুম। এবার বলো, কোনটা পার্থক্য আর কোনটা ভালো আর কোনটা মন্দ? বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিয়ালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। শোনেন, গরুটা গোহালে যায় তখন সালাম দিতে পারে না, আমি কি করতে পারবো? সালাম দিতে পারবো। অতএব আমি যেন তার সাথে মিশে না যাই। এই ছেলে শোনো, তোমার ছোট ভাইটা দেখো বসে আছে, তার প্যান্টটা টাকনুর নিচে আছে। তোমার মা এই কাপড়টা রোজ ধোয়, পরিষ্কার করে, তোমার মায়ে তো তার পরনে দেয়, তোমার মা কিছুই বলে না, কেটে ছোট করেনি। তোমার চোখের সামনে, তোমার মায়ের চোখের সামনে তোমার ছোট ভাইটা গিলাস বাম হাতে ধরে পানি খায়। তোমার মায়ের চোখের সামনে তুমি দিন রাত মোবাইল রিং হচ্ছে তখন অন করছো, অন করে বলছো হ্যালো হ্যালো। এটা কোন শিষ্টাচার? বলো তো কি বলতে হবে? আসসালামু আলাইকুম। যদি নাম্বার দেখে বোঝা যায় হিন্দু, তো
ধন্যবাদ। আর যদি বোঝা না যায়, হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, হাঁড়ি হোক, মেথর হোক, যে হোক না কেন, আসসালামু আলাইকুম। কথা বুঝতে পারেননি? আমার স্ত্রী আমার বোনদেরকে এক শিষ্টাচার শিখিয়ে দিবে, 2 বিদ্যে শিখিয়ে দিবে, 3 মাথার চুল চিরুনি করে দিবে। এই জন্য আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি, আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। এখন বলো তোমার মায়ের অবস্থা কি? চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার মা হস্তিনী, আমি গালি দিনি। তোমার মা এই সংসারের ক্ষতি করতে এসেছে, লাভ করতে আসেনি। তোমার মা ভালো করে রান্না করতে পারে, সেই জন্য তোমার মা সংসার পরিচালনা করে, এই কথা ঠিক নয়। তোমার মা পরিচালনা কাকে বলে সেটাই জানে না। 4 কাছাকাছি চলে আসছে। 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বামী হলো কর্তা আর স্ত্রী হলো কর্ত্রী। পরিবার ও পারিবারিক জীবন, স্বামী হলো কর্তা, স্ত্রী হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কর্মী। আপনি ছেলেকে বলেন আব্বু তুমিও পড়ো, তখন আপনি কর্তা। বুঝাতে পারলাম না মনে হয়? তো আপনি যে কর্তা, তো এক আপনাকে বলছেন আল্লাহর নবী, এই আনফিকালাত এয়ালিক মিন তালিক, তুমি তোমার ছেলে মেয়েকে উপার্জন করে খাও। বাপের আদেশ, আল্লাহ রাসূলের আদেশ, বাপকে উপার্জন করে খাওয়াও। বাপের জমি দিয়ে খাওয়াও, নইলে ব্যবসা করে খাওয়াও, নইলে চকলেট বিক্রি করে খাওয়াও, নইলে কিছুই না পড়লে ভিক্ষা করে খাওয়াও। তোমার মেয়ে কেন গার্মেন্টসে? বাপ বেঁচে থাকলে মেয়ে কোথায় যেতে পাবে না? গার্মেন্টসে কোথাও যেতে পাবে না। বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কি করে খাওয়াবে? ভিক্ষা করে। বুঝানো যায় না মনে হয়? তার পরের বাক্যে বলছেন আল্লাহ নবী যে লাঠিটা উঠিয়ে নিও না, পরিবারকে লাঠি লাগবে। 1 2 10 বছর বয়সে পিটিয়ে নামাজ পড়াও, মানে লাঠি লাগবে। 3 আল্লেক আশাকালা বাবেক, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো, একটু 19-20 হলে যেন ছেলে মেয়ে বুঝতে পারে যে এখন লাঠি হবে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় ভদ্র মানুষ পরিবারকে কন্ট্রোল করতে বলছেন কি দিয়ে? লাঠি দিয়ে। 1-2 বার নয়, এই কথা তিনি 5 বার বলেছেন। বিভিন্ন পর্যায়ে পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে। আলোচনা মধ্যে রেখে দিয়ে জরুরি পরামর্শ আপনার সাথে, আপনার মেয়েকে নিয়ে একটা পরামর্শ আর আপনার স্ত্রীকে নিয়ে একটা পরামর্শ। আমাকে দেখতে পান আর না পান, আপনি এই কথা ছেড়ে যাবেন না। এই ছেলেরাই তোমরা রেডি হও, কেউ কারোর গায়ে হাত দিবা না। মুরব্বী আপনারা সবাই খেয়াল করেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু সোচ্চার সাবধান হয়ে যান, আর কারোর সাথে কথা বলেন না। শেষের দিকে জরুরি ঘোষণা। 1 স্ত্রীকে একটু সতর্ক করেন। দেখেন দেখেন এদিকে দেখেন, 4-5 জন ইহুদি এসে আমাদের নবীকে বলল আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আমাদের নবী বললেন ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা কিন্তু শেষ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছন দিকে ছিলেন, উনি কিন্তু রাসূলের কথাটা শুনতে পাননি। এবার দেখেন আয়েশা কি বলছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়াল গাযাবু আলাইকুম, মরণ তোমাদের হোক, তোমাদের উপর অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। দেখেছেন, যতই বড় দামি হোক, মহিলা মানুষ তো পৃথিবীর সবচেয়ে বড় দামি মহিলা। দেখেছেন কিভাবে বলছেন কথা? মনে হয় কথার ভাগটা বুঝতে পারলেন না। ইহুদিরা এসে আমাদের নবীকে কি বললেন? আপনার মরণ হোক। তখন আমাদের নবী কি বললেন? আপনাদের, মানে আসসালামু আলাইকুম, তো বলে ওয়ালাইকুম, পাল্টাপাল্টি, কথা শেষ। আয়েশা এটা শুনতে পাননি, তখন একবারে চোটে 3-4 বাক্য একসাথে। তখন আল্লাহ রাসূল বলছেন ইয়ে কলন ফল ফহসা, আয়েশা নরম হও, কঠোর হয় না। 1 নরম হও, কঠোর হয় না, নরম হও, কঠোর হয় না। শোনো, ইয়ে কলন ফল ফহসা,
কঠোরতা থেকে বেঁচে থাকো। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে স্বামী উপদেশ দিচ্ছেন, তাহলে আপনার স্ত্রী কি উপদেশ পেতে পারে না আয়েশার চেয়ে দামিও? আপনার স্ত্রীকে আয়েশার চেয়ে দামি? তাহলে আপনার স্ত্রীকে মাঝে মধ্যে উপদেশ দিতে হবে, মাঝে মধ্যে কথা বলতে হবে। আপনার স্ত্রীর কথা শেষ করলাম, এবার মেয়েকে বলবেন। এদিকে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, তো আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না, জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজু করতে পারি না, সবাই বিপদে। তো আবু বকর সিদ্দিককে বলা হলো, আপনি কি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? তখন আবু বকর সিদ্দিক বললেন, কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়ে দিয়েছে, ও তো হার খুঁজে পাওয়া যায় না, সবাই তো বিপদে। তাই এই কথা শুনে যে রাগ করে মেয়ের কাছে আসলেন, ফাল্লাকা জানিলাক জালাক জাতান শাদীদা। আয়েশা বলছেন, আমার বাপ এসে খুব জোরে কয়েকটা কিল কোমরের উপরে মারলেন। ওই সময় তো আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিল, এত জোরে মারলেন। আমার স্বামী উরুর উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। এই যুবক শোনো, মুরব্বী আপনি শোনেন, বলেন তো দেখি কে মারলেন? আবু বকর সিদ্দিক, পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত। নবী রাসূলকে বাদ দেয় পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ কে? আবু বকর সিদ্দিক মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। কাকে মারলেন? আয়েশাকে মারলেন। পৃথিবীর সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন। কার সামনে মারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। আবার জামাই কি অবস্থায় আছেন? বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই সময়ে তিনি মেরে দিলেন। দিন দুপুরে মারলেন। 1400 মানুষের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় মানুষের সামনে বিবাহদারী বেটিকে, পূর্ণ যুবতী বেটিকে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপের মাটির উপরের চেয়ে মাটির নিচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। আপনার মতো কাপুরুষ বাপ আমরা সমাজে চাচ্ছি না। বীর পুরুষের মতো বেঁচে থাকেন। মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, 7 ছেলের মা হলেও। দেখেন, জামাইয়ের সামনে মেরে দিলেন বাপে। বাপ চিরদিন মেয়েকে সতর্ক সাবধান করবে, এই কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে এসে জরুরি 3টি কথা। 1, ওসিয়ত। 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যে কোনো মূল্যে কোনোদিন আর আপোষ করবেন না। 2, হালাল রুজি খাবেন, প্রয়োজনে চকলেট বিক্রি করে হলেও। 3, কোরআন মাজিদ পড়বেন প্রত্যেক দিন, অল্প থেকে অল্প, সূরা ইখলাস হলেও। সূরা ইখলাস বুঝি না? সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। 4, আজ থেকে পরিবারের উপরে কঠোর হবেন। 5, আমার দাবিটা মানতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার দাবি কি? আমার দাবি একটা খুব সহজ। কি? জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব, যে কোনো মূল্যে। জামিয়া সালাফের ভর্তির তারিখ জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি। আর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন 13-14 ফেব্রুয়ারি। আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় 5-6 মার্চ। জামিয়া সালাফিয়ার মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেশাম পত্রিকা। নিজের কাছে 20 টাকা না থাকলে অন্যের কাছে 20 টাকা দিয়ে পত্রিকা নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি দিকে লেখা হয়। আর ওই যে 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, দোয়ার বইটা। যারা বলেছে দোয়া করতে হবে, তারা ওই বই থেকে ধার করে বই লিখেছে, প্রায় তাই, প্রায়। কিন্তু ওখানে হাত তুলে দোয়ার দেওয়া আছে,
36টা খালি বোখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। এছাড়া আদর্শ পুরুষ, আদর্শ নারী, আর কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত। 2005 সালে জঙ্গি বিরোধী বক্তব্য কলমে দিয়েছি আর মুখে বলেছি, সেটা হলো কে বড় লাভবান। অনেকে চলে যাচ্ছে তো ওই গেটে আমাদের ছেলেরা আছে। জি, তো মাহফিলের ওরা দাবি রেখেছে গেটে ছেলেরা আছে, খরচ আছে এর, যার যতটুকু সম্ভব দিয়ে যাবেন, আর কেউ এমনি যাবেন না। যদি টাকা না থাকে তাহলে আপনি একটা পত্রিকা নিয়ে যাবেন কারো কাছ থেকে 20 টাকা কর্জ নিয়ে, আর দেখবেন এই বক্তাদেরকে ঠেকানোর জন্য বইটা আছে নাকি, বক্তা শ্রোতার পরিচয়। দাম বেশি নয় কিন্তু বক্তাকে ঠেকাতেই হবে, সেই জন্য বইটা আছে বক্তা শ্রোতার পরিচয়। আর তাফসির কি মিথ্যা হতে পারে? শিক্ষা বনাম জাহেলিয়াত, আদর্শ পুরুষ, আদর্শ নারী। বিশেষভাবে আমার মুসলিম বোনদেরকে বলছি, আপনারা নিয়ে যাবেন আদর্শ পরিবার আর আদর্শ নারী। ও উপদেশ বই আছে, আজকে যে বক্তব্য দিচ্ছিলাম এটা উপদেশ বই আছে। সকল দিনই ভাই বোনকে স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি, কেউ চলে যাবেন না। টাকা না থাকলে 20 টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, তবে সব বই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।